আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে সারাদিন কী করলাম তারই একটি ছোট্ট ব্লগ নিয়ে আসলাম। আশা করছি সবার ভালো লাগবে। তো আমি আজকে সকালটা আমার শুরু হয়েছিল পাখির বাচ্চা দিয়ে, টুনটুনি পাখির বাচ্চা। একটা ছোট ভাই এসে বলল, আপু এই বাচ্চা দুটো পড়ে গিয়েছে বাসা থেকে। তো আমাদের পাশেই হচ্ছে আম গাছ থেকে হয়তো পড়ে গেছে বাচ্চা দুটি। তো ওকে দিয়ে দিচ্ছি যে বাসায় উঠিয়ে দিয়ে আসো। তো পরেই আমি ছাদে চলে গিয়েছিলাম। তো ছাদে অনেক দিন গাছগুলো দেখা হয় না, এত রোদের কারণে ছাদে ওঠা হয় না। তো গিয়ে দেখলাম গাছপালার অবস্থা খুবই খারাপ, রোদের তাপে সব কিছু পুড়ে যাচ্ছে। তো এই গাছটাকে আপনারা চেনেন? গাছগুলোতে বীজও হয়েছে। আমি শীতকালে লাগিয়েছিলাম, অনেকে অনেক নামে ডাকে, আমরা রাঁধুনি নামে ডাকি। এদিকে গিয়ে দেখি মরিচ গাছে ফুল হয়েছে, দেখেই তো মনটা ভরে গেল খুশিতে যে যাক, নিজের গাছে অন্ততপক্ষে মরিচ হবে। এটা তো অনেক খুশির একটা খবর। আসলে নিজে যে কোনো জিনিস লাগালে সেটার প্রতি আলাদা অন্যরকম একটা টান বা ভালোবাসা থাকে। জানি না মরিচ হবে কি হবে না, তবে ফুল দেখে আমার খুব শান্তি লাগছে। আমি রাত 10টা বাজলেও কষ্ট করে ছাদে গিয়ে গাছগুলোতে পানি দেই, কারণ যে পরিমাণ গরম, এই গরমে গাছপালা, মানুষই তো বাঁচতে পারছে না, গাছপালার জন্য তা আরও বেশি কষ্টকর। তার জন্য আমি চেষ্টা করি অন্ততপক্ষে রাতে হলেও পানি দেবার। দিনে যেহেতু অনেক গরম থাকে আর অনেক কাজ থাকে, সেজন্য আমি ছাদে যেতে পারি না। তো রাতের বেলা একটু কষ্ট হলেও যায়। তো এই যে দেখেন আম গাছে কত আম ধরেছে। যদিও এবছর হয়তো বেশি আম হবে না, কারণ অনেক বেশি শিলাবৃষ্টির কারণে সেরকম আম ধরতে পারেনি। এছাড়াও বৃষ্টিপাত না হওয়ার কারণে গাছের থেকে আম সব ঝরে পড়ে যাচ্ছে। তো নিচে গিয়ে দেখে আমার শ্বশুর বাজার এনেছে, একদম অরিজিনাল ক্ষেত থেকে তুলে এনেছে লাল শাক, তারপরে আরও ছিল লাউ শাক। এগুলো সব একদম আমাদের এখানে গ্রামের মতো আছে, সেখানে আমার শ্বশুর গিয়ে মাঝে মাঝে এরকম ফ্রেশ সবজি, তারপরে মাছ, অনেক কিছুই আনে। বেগুনগুলো দেখেন কত সুন্দর তরতাজা, আর এই যে লাউ শাকগুলোও কতটা ফ্রেশ। আর এই যে দেখেন মিষ্টি কুমড়াটা এত পরিমাণ মিষ্টি ছিল, চিনির চেয়েও বেশি মিষ্টি। অনেকে দেখি মিষ্টি কুমড়ায় চিনি দেয়, কিন্তু অরিজিনাল যদি মিষ্টি কুমড়া অনেক মিষ্টি হয় তাহলে কিন্তু চিনি দিতে হয় না। তো এদিকে আমি রান্নায় চলে গেলাম। আজকে রান্না করব ডাঁটা দিয়ে ট্যাংরা মাছ আমাদের সবাই অনেক পছন্দ করে, এই জন্য মাঝে মাঝেই ট্যাংরা মাছ নিয়ে আসা হয়। আর এই মাছগুলোতে অনেক ডিম ছিল, পেট ভর্তি ডিম ছিল, খেতে যে এতটা মজার ছিল। তো আমি দুপুরের জন্য রান্না বান্না করছি, সব মশলা আমি কষিয়ে নিচ্ছি। আসলে রান্নায় কষানোটা হচ্ছে মেন পার্ট, যত ভালো করে কষাতে পারবেন রান্নার স্বাদটাও তত বেশি ভালো হবে। তো আমার যেহেতু ছোট একটা বাচ্চা আছে, সব সময় আমি এতটা সময় নিয়ে কষাতে পারি না, তবুও চেষ্টা করি যতটুকু হয় আর কি। তো এই তো আমি এখানে একটা টমেটো, একটু আলু আর একটু ডাঁটা দিয়ে রান্না করব, কারণ আমার মেয়েটা আলু খুব পছন্দ করে। ওর জন্য এক্সট্রা সেরকম কিছুই করা হয় না, আমরা যা খাই ওকেও তাই দেই আর কি। মাঝে মাঝে যদি মন চায় একটু খিচুড়ি বা একটু পায়েস রান্না করে দেই, এছাড়া এক্সট্রা কোনো কিছু করা হয় না। আমাদের খাবারই ও খায়। এই অভ্যাসটা আমি একদম ছোটোবেলা থেকেই করেছি। তো এদিকে দুপুরের পর আমার হাজব্যান্ডকে খেতে দিয়েছি। ওর হাড্ডি, আমার শ্বশুর ওর জন্য একটা হাড্ডি এনেছিল, হাড্ডি খুব পছন্দ করে। তো আমি একটু ভিডিও ক্যাপচার করলাম। অনেকেই হাড্ডিটা পছন্দ করেন, গরুর এই হাড্ডিটা আসলে খেতে খুবই মজার হয়। তো আমি বললাম যে আমি একটু ভিডিও করব, এই জন্য আমি ভিডিও করছি, কিন্তু হাড্ডিটা কোনোভাবেই বের করতে পারছি না ভেতরের যে জিনিসগুলো থাকে সেগুলো বের হচ্ছিল না। অনেক জোরাজুরির পরে যে বের করতে পেরেছি, সক্ষম হয়েছি। কার কার এই হাড্ডিটা পছন্দ কমেন্ট করে জানাবেন। আমারও কিন্তু ভীষণ পছন্দ, আমরা দুজন মিলেমিশেই খেয়েছিলাম। ও আবার আমাকে রেখে কোনো কিছু একা খায় না। তো খাবার পরে বাকি হাড্ডিটা আমাদের কালু বিড়াল ছিল, বিড়ালের বাচ্চা, ওর নাম কালু খেতে চেষ্টা করছিল, যদিও গরুর হাড্ডি সে খেতে পারবে না, তবুও ভাবছিল কি না কি, এই জন্য খুব কামড়ি টানাটানি করছে। তো আমি এই ফাঁকে একটু ভিডিও করে নিলাম। এদিকে বিকেলবেলা প্রচণ্ড গরম, তাই আমি একটু আম মাখা সবার জন্য বানালাম। তো আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা পেজটিকে ভিজিট করে পাশে থাকবেন। আজকের মতো এইটুকুই। ধন্যবাদ সবাইকে।